ফেলানী খাতুন ছিলেন একজন 15 বছর বয়সী বাংলাদেশি মেয়ে যাকে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছিল 7 জানুয়ারি 2011 তারিখে। কাঁটাতারের বেড়ায় ফেলানী খাতুনের মৃতদেহ ঝুলন্ত দেখানো একটি ছবি আন্তর্জাতিক মিডিয়া তুলে নিয়েছিল এবং এই ছবিগুলি প্রকাশের ফলে আন্তর্জাতিক উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছবিটি বাংলাদেশে একটি আলোচনা সৃষ্টি করেছিল। ভারতের বিভিন্ন আদালতের মধ্যে অনেক পিছিয়ে যাওয়ার পরে মামলাটি এখনও চূড়ান্ত রায়ের জন্য বিচারাধীন রয়েছে, কারণ এমএসএম ভারতে একটি মানবাধিকার কর্মী প্ল্যাটফর্ম দেশটির একটি পিটিশন চালু করেছে। ফেলানী খাতুন হত্যার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্ট। আইনজীবী এবং মানবাধিকার কর্মী এস.এম. আব্রাহাম লিঙ্কন, যিনি গত এক বছর ধরে বাংলাদেশের পক্ষে ফেলানী খাতুনের পরিবারের আইনজীবী ছিলেন, তিনি বিশ্বাস করেন যে কোভিড-19 মহামারীর পরে প্রক্রিয়াটি গতি হারিয়েছে। আন্তর্জাতিক মনোযোগের কারণে এই মামলাটি তাৎপর্যপূর্ণ। এটি একত্রিত হয়েছে এবং সীমান্তরেখা বাংলাদেশে বসবাসকারী মানুষকে যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে তার একটি প্রাণবন্ত চিত্র এঁকেছে। তার লাশ প্রায় 4.5 ঘণ্টা ঝুলেছিল। গণমাধ্যম সহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদী হয়ে ওঠে। তবে ফেলানী হত্যা মামলা এখনও ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। এটি এখনও বিচার বিভাগীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তার পরিবার এখনও বিচারের অপেক্ষায় আছে। ফেলানীর বাবা নূর ইসলাম তার পরিবারের সাথে সেই সময় ভারতের আসামে থাকতেন, যেখানে তিনি একটি ছোট চায়ের দোকান চালাতেন। ঘটনার দিন নূর ইসলাম ফেলানীকে নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। যদিও নূর ইসলাম বেড়া অতিক্রম করতে সক্ষম হন, তার মেয়ে তা দ্রুত করতে পারেনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান ফেলানী। সীমান্তের বেড়া থেকে 4.5 ঘণ্টা ঝুলে থাকার পর বিএসএফ তার লাশ নিয়ে যায়। ঘটনার 3 ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কাছে হস্তান্তর করা হয়। আমরা বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিরুদ্ধে বিচার প্রার্থনা করছি, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়। ভারত সরকারও আমাদের দাবির প্রতি আন্তরিক যে সীমান্তে ফেলানী হত্যার সঙ্গে জড়িত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বিচারের আওতায় আনা হোক, নূর ইসলাম বলেছেন। অমিয় ঘোষের বিচার হলে সীমান্তে এত নৃশংসভাবে মানুষ হত্যা করার সাহস আর কেউ করত না, যোগ করেন নূর ইসলাম। চোখের সামনে মেয়েকে গুলি করে হত্যার দৃশ্য ভুলতে পারেন না ফেলানীর বাবা নূর ইসলাম। তিনি আজ পর্যন্ত রাতে ভালো ঘুমাতে পারেননি। নূর ইসলাম বলেন, আমাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পাইনি। আমরা আমাদের মেয়ে হত্যার সুষ্ঠু বিচারও করতে পারছি না। আমরা জানি না আমাদের মেয়ে হত্যার বিচার পাব কিনা। ফেলানীর মা জাহানারা বেগম জানান, ফেলানী তাদের বড় সন্তান। আর কত বছর অপেক্ষা করতে হবে আমাদের এই বিচারের জন্য? We want justice.